His words are not comical. His words are not funny. We need to stop a poisonous, corrosive man. টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসেই ট্রেজারি মন্ত্রীর পদ ছাড়েন টিউলিপ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে $5 বিলিয়ন তহবিল তছরূপ করেছেন। টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান, টিউলিপ তার কাছে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন। টিউলিপ দাবি করেছিলেন, লন্ডনের কিংস ক্রসে কোনো ফ্ল্যাট তাকে উপহার হিসেবে দেওয়া হয়নি। এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। 27 জানুয়ারি সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এই নিয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতারা লিফলেট বিতরণ করেছেন। লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় $5 মিলিয়ন আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ক্যামডেনের কনজারভেটিভ পার্টির নেতা ডেভিস ডগলাস মন্তব্য করেছেন, তিনি সবার ধারণার মতো ভদ্র মেয়ে নন। এর আগে টিউলিপ গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর ঠিক 26 দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশের বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস জানান, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে টিউলিপ সিদ্দিক আরও সতর্ক হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বিষয়টি দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে যুক্ত বাড়িগুলোর কর এবং অর্থায়ন ব্যবস্থার যথার্থতা প্রমাণে ব্যর্থ হওয়াটাও অনাকাঙ্ক্ষিত। এরপর টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন। পদত্যাগপত্র গ্রহণের সময় প্রধানমন্ত্রী জানান, তার জন্য ভবিষ্যতের দরজা খোলা থাকবে। প্রধানমন্ত্রী টিউলিপের পদত্যাগের সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে আখ্যা দেন এবং বলেন, টিউলিপ সিদ্দিক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। They will act in good conscience.